উপর আঘাত হচ্ছে। গত দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম হাওড়া জেলার জমিনেতে মসজিদের ভেতরে একটা মিনিস্টার নির্মল মাঝি বলে আছে, হাওড়া জেলার মিনিস্টার, সে মসজিদের ভেতরে গিয়ে মেম্বারের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে প্রার্থনা করছে। এই দেখেছেন, এই দেখেছেন সোশ্যাল মিডিয়া দেখেছেন? গতকালকে দেখবেন, খুলে দেখেন নির্মল মাঝি, তাকে নিয়ে এই সব নামধারী মুসলমান এদের ঈমানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখে। ওই নির্মল মাঝিকে মসজিদের মেম্বারে নিয়ে গেছে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে প্রার্থনা করছে। কি গো মুসলমান মেনে নেবেন তো এগুলো? এগুলো মেনে নেওয়া যাবে? এই কথা বলেন আপনারা, এগুলো কি মেনে নেওয়া যাবে? কিছু কিছু আছে এরা মুসলমানদের নেতা সেজেছে, এরা মুসলমানদের লিডার সেজেছে, এরা মুসলমানদের মাসিয়া সেজেছে, এরা মুসলমানগুলোকে নিয়ে ছেলে খেলা করছে, আমাদের ঈমানগুলোকে নিয়ে ছেলে খেলা করছে। দেখেন না, নামধারী মুসলমান, নাম দিয়েছে আব্দুল্লাহ, নাম দিয়েছে আব্দুল করিম, নাম দিয়েছে আব্দুর রহিম, XYZ নেতা সেজেছে। এরা মুসলমানদের ঈমানগুলোকে শেষ করার জন্য এরা কি করছে? বলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা ঠিক না ভুল বলে? বলে না? কথা বলেন, বলে না? এ ধর্ম যার যার, উৎসব সবার বলে না? ধর্ম যার যার যদি উৎসব সবার হয়, তাহলে আপনাকে পুজো করতে হবে। কথা ঠিক না ভুল বলে? উৎসব যদি সবার হয়, আমার হিন্দু ভাইদের যে পুজো হয়, দুর্গা পুজো হয়, তাহলে আপনি তাদের উৎসবে গিয়ে শামিল হবেন তো নাকি? কথা কথা ঠিক বলছি না ভুল বলছি? বলে ঈমানগুলোকে নিয়ে ছেলে খেলা করে না। আর ওই হারামখোরগুলোকে দেখবে, ওরা গিয়ে ঠাকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে গড় করে বলে তুমিই হচ্ছো আমাদের রব, তুমিই হচ্ছো আমাদের সর্বশক্তিমান। বলেন না নাউজুবিল্লাহ, এ বলেন না আস্তাগফিরুল্লাহ। ওই সব নামধারী হারামখোরগুলোকে দেখবে পূজোর ফিতে কাটে। এরা মুসলমানদের নেতা সেজেছে, এরা মুসলমানদের মাসিয়া সেজেছে। কথা ঠিক না ভুল গো বাবা? তাহলে এর বিরুদ্ধে বললে কি অসুবিধা হয় নাকি? এই এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলে মুসলমান আছে না নাই? হুজুর প্রতিবাদ করলে কি খারাপ? এ হুজুর বললে কি দালাল? হুজুর বললে কি XYZ পার্টির নেতা? হুজুর বললে কি XYZ পার্টির লিডার? কথা ঠিক না ভুল গো বাবা? প্রতিবাদ করার দরকার আছে না নাই? বলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? যেসব হারামখোর লিডার গুলো এসে আপনাদেরকে বলবে ধর্ম যার যার, উৎসব সবার, তাদেরকে জুতো পিটা করে গ্রাম থেকে তাড়ানোর দরকার আছে না নাই? বলে ধর্ম যার যার, উৎসব সবার নাই, ধর্ম যার যার, উৎসবতা। আমরা কোনোদিন আমার হিন্দু ভাইদেরকে টেনে নিয়ে গিয়ে মসজিদে নামাজ পড়াতে পারি না। ঠিক না ভুল বলে? ইসলাম কি এটা শিক্ষা দিয়েছে আপনাদের? ইসলাম কি নবী কি আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে আমার হিন্দু ভাইদেরকে জোর করে নিয়ে ইসলামকে গ্রহণ করার জন্য কি বলা হয়েছে কোনোদিন? আল্লাহ রাসূলের একটা ঘটনা দেখাতে পারবে, একটা কওল দেখাতে পারবেন যে আল্লাহ রাসূল বলেছেন মসজিদে টেনে নিয়ে গিয়ে তাদেরকে নামাজ পড়াতে হবে? একটা দেখাতে পারবে? এটা কি ইসলাম? এটা ইসলাম নয়। আমার ইসলাম এটা কিন্তু সাপোর্ট করে না যে আপনি হিন্দু ভাইদেরকে, জৈন ভাইদের, খ্রিস্টান ভাইদেরকে টেনে নিয়ে আপনি মসজিদে নামাজ পড়াবে, কোরআন শরীফ পড়াবে। এটা ইসলাম শিক্ষা দেয় না। সেই রকম আপনাকেও সেটা মানতে হবে। আপনাকেও একটা ইসলাম একটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে, আপনাকে একটা নিষেধাজ্ঞা দিয়েছে যে আপনাকে শিরক করা যাবে না। কেন? শিরক করা হলো সবথেকে বড় গুনাহ। সব গুনাহ মাফ হতে পারে, আল্লাহর সঙ্গে শিরকের গুনাহ মাফ হবে না। শিরকের গুনাহ মাফ হবে না। আর যদি কোনো এই রকম নামধারী লিডার, যদি কোনো এই রকম নামধারী মুসলমান নামের কলঙ্ক, এই রকম যদি কোনো হারামখোর এসে যদি বলে যে তোমরা হলে, ওইদেরকে যদি বলা হয়, যদি আপনাদেরকে বলে যে চলো উৎসবে শামিল হতে হবে, চলো পূজোর প্রসাদ খেতে হবে, চলো পূজোয় গিয়ে ওখানে গিয়ে গোড় করতে হবে, এসব নেতাদেরকে জুতো পিটা করে তাড়ানোর দরকার আছে না নাই? বলে তোরা আমার ঈমান নিয়ে খেলা করবি,
চিন্তা করে দেখেছেন এরা কত বড় হারামখোর। ওই নির্মলবাজিকে নিয়ে একদম মসজিদের মেম্বারে তুলেছে। চিন্তা করে দেখেছেন এদের সাহসটা কোথায় গেছে, এদের সাহসটা কোথায় গেছে দেখেছেন। ওই নির্মলবাজি কত কিছুদিন আগে এই আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে বলেছিল উনি হচ্ছে আমাদের আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। উনি বলেছিল এই কথাটা। কি গো মুসলমান হয়ে সাপোর্ট করতে পারে? এ সাপোর্ট করতে পারে? তাহলে ওই সব নেতাদেরকে যারা তেল দেয়, ওই সব হারামখোরদের যে সব মুসলমানরা তেল দেয়, তাদেরকেও আমাদের বিরুদ্ধে বলার দরকার আছে না নাই? হুজুর বললে কি খারাপ হয়ে যায়? হুজুর প্রতিবাদ করলে কি খারাপ হয়ে যায়? তাই না? হুজুর বললেই খারাপ, তাই না? মুসলমান এখন হারামখোরদের কথা শুনে, মুসলমান এখন সুদখোরদের কথা শুনে, মুসলমান এখন ঘুষখোরদের কথা শুনে, মুসলমান এখন যারা হক নষ্ট করে তাদের কথা শুনে, ঈমানদারদের কথা শুনে। ঈমানদারদের কথা এদের ভালো লাগে না, আলেমের কথা এদের ভালো লাগে না। একটা ঈমানদার, একটা নবীর যারা ওয়ারিস হয় তারা কোনোদিন ঈমানটাকে শেষ করতে পারে? আপনার এই কথা বলে, আপনার কি ঈমান কোনোদিন কেড়ে নিতে পারবে? যারা নবীর ওয়ারিস, যারা আলেম, তারা কোনোদিন আপনাকে শিরকের কথা বলতে পারে? হ্যাঁ। আর এই হারামখোরদের পেছনে যাবেন, এদেরকে আপনারা, ওরা আপনাকে 100 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে কিনে নিয়ে আপনার ঈমানটাকে শেষ করে দেবে। খোদার কসম করে বলি, আপনার যদি ঈমান যদি না থাকে আপনার কিচ্ছু থাকবে না, সব শেষ, আপনার সব শেষ। কথাগুলো বললাম বলে কি আপনাদের খারাপ লাগছে? বাবা খারাপ লাগছে নাকি আপনাদের? এই হক কথা নয়, এই হক কথা নয়। বলে আজকে আমাদের ওয়াকফ যে বিলটা পাস হলো, এই ওয়াকফ বিলটা আপনার এতদিন তো এই সব হারামখোর নেতাগুলো, এই সব হারামখোর লিডারগুলো বলেছিল তোমরা কিচ্ছু বলুনি, তোমরা চুপচাপ থাকো, তোমাদের কিচ্ছু হবে না, ওয়াকফ বিল পাস হবে না, তোমাদের কোনো অসুবিধা নেই। ওটা ইউপির জন্য হয়েছে, ওটা তোমাদের অন্য কোনো উত্তরপ্রদেশের জন্য হয়েছে, ওটা ব্যাঙ্গালোরের জন্য হয়েছে, দিল্লির জন্য হয়েছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা চুপচাপ থাকো, অসুবিধা নেই। বলে না? এ বলেছিল না? কিছু কিছু আছে বলে না? আজকে কি হলো? 5 দিন আগে হঠাৎ করে কি বললো? বলে যা আছে সব অমিত মোটালে তোলো, আর যদি না তুলতে পারো তোমার মসজিদ চলে গেল, তোমার মাদ্রাসা চলে গেল, তোমার কবরস্থান চলে গেল, তোমার খানকা চলে গেল, তোমার দরগা চলে গেল, তোমার ওয়াকফ সম্পত্তির ইউনিভার্সিটি চলে গেল, তোমার ওয়াকফ সম্পত্তির যে সব জমিগুলো রয়েছে সেগুলো সব চলে গেল। তাই এতদিন তোমরা বললে কেন? এতদিন তোমরা কেন বললে মুসলমানগুলোকে যে আমি আছি, আমরা রয়েছি, তোমরা চুপ করে থাকো, কোনো অসুবিধা নেই তোমাদের? এই ভেড়া মুসলমান এরা এই সব নেতাদের, এই সব লিডারদেরকে ধরে রেখে দিয়েছে ভেড়া। এই ভেড়াগুলো ওদের পেছনে পড়ে রয়েছে। আজকে ওরা কি করলো? আপনার মসজিদটাকে বিক্রি করে দিল, আপনার মাদ্রাসাটাকে বিক্রি করে দিল, আপনার কবরস্থানটাকে বিক্রি করে দিল। ওই কবরস্থানের জমিগুলোকে ভেঙে ভেঙে বুলডোজার দিয়ে কি করবে? আদানি আম্বানির বড় বড় বিল্ডিং হবে। খবর আছে? যখনই সঙ্গে আপনার যখনই ওয়াকফ বিলটা পাস হয়েছিল, উত্তরপ্রদেশে 20 বিঘা জমি, 20 বিঘা কবরস্থানের জমি সব বুলডোজার দিয়ে এক করে দিয়েছিল। দেখেছেন আপনারা? দেখেছেন? যখনই পাস হয়েছে সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশের কয়েকশো মাদ্রাসাকে সঙ্গে সঙ্গে গিয়ে তালা বন্ধ করে দেওয়া হলো। ওই মাদ্রাসার যিনি উস্তাদ রয়েছে, ওই মাদ্রাসার যিনি এসে দেখাচ্ছেন আমাদের দেখো রেজিস্ট্রেশন রয়েছে, তিনি এসে দেখাচ্ছেন আমাদের লিগ্যাল মাদ্রাসা, কোনো কথা শোনে না, কোনো কাগজ দেখে না, সঙ্গে সঙ্গে গিয়ে সিসিরে তালা মেরে দিয়েছে। দেখেছেন? বলেন মুসলমান এর বিরুদ্ধে প্রতিবাদ করলে কি হুজুর খারাপ? কথা বলে? এর বিরুদ্ধে যদি প্রতিবাদ করা হয় তখন বলা হবে হুজুর হলো XYZ পার্টির দালাল,
হুজুরকে বলে দেয়া হলো বিজেপির দালাল, হুজুরকে বলে দেয়া হলো সিপিএম এর দালাল, হুজুরকে বলে দেয়া হলো তৃণমূলের দালাল, হুজুরকে বলে দেয়া হলো কংগ্রেসের দালাল। হুজুর যখন প্রতিবাদ করে তখন হুজুরদেরকে বলে দেয়া হয় এরা হলো ভারতীয় না, এরা হলো পাকিস্তানি, না হলে বাংলাদেশি। কথা ঠিক বলছি না ভুল বলছি বলে? তোমার তো লাগবে না, এই আঘাত আমাদের লাগবে, মুসলমানের লাগবে, ইমানদারের লাগবে। ইমানদারের জমি হলো মসজিদ, ইমানদারের সম্পত্তি হলো মাদ্রাসা, ইমানদারের সম্পত্তি হলো আপনার কবরস্থান। ইমানদারের বুকে লাগবে না তো কি হারামখোরের বুকে লাগবে? কথা ঠিক না ভুল বলে? ইমানদারেরই তো বুকে লাগবে, তোমার তো কিছু লাগবে না, তোমার তো অসুবিধা নেই, তোমার তো যাচ্ছে না, যাচ্ছে তো আমাদের, যাচ্ছে তো ইমানদারদের, যাচ্ছে তো মুসলমানদের, লাগলে তো মুসলমানদের লাগবে। কথা ঠিক না ভুল বলে? তাহলে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই সকলে মিলে বলেন প্রতিবাদ করার দরকার আছে না নাই? ইমানদারি কথা হিসাবে বলেন প্রতিবাদ করার দরকার আছে না না? এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? ওয়াকাফ বিলের বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে প্রতিবাদ করতে হবে। কে কি পার্টি করেন দেখার দরকার নেই, কে আইএসএফ করেন, সিপিএম করেন, তৃণমূল করেন, কংগ্রেস করেন, আর যেই করেন কোনো কিছু দেখার দরকার নেই। আল্লাহর জন্য, নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কবরস্থানের জন্য সকলে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই সকলে মিলে বলেন আছে না নাই? হাত তুলে দেখান নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা ওয়াকাফ বিলের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওয়াকাফ বিলের বিরুদ্ধে দরকার আছে না নাই? যারা ওয়াকাফ বিলের সাপোর্ট করবে তাদেরকে জুতো পিটা করার দরকার আছে না নাই? বলে তাদেরকে জুতো পিটা করতে হবে। যারা সাপোর্ট করবে তাদের উপর জুতো পিটা করে গ্রাম থেকে তাড়ানোর দরকার আছে না? এতদিন দালালি করেছিস কর, কিন্তু মসজিদ থেকে নিয়ে তোরা আর দালালি করিস না। কথা ঠিক না ভুল গো বাবা? যে আল্লাহ যেন আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সুবুদ্ধি নসিব করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। পরামর্শ দিয়ে আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। প্রতিবাদ করেন বাপ, প্রতিবাদ যদি করে তবেই কিন্তু বাঁচতে পারবে। প্রতিবাদ করলে তবেই বাঁচতে পারবেন। কি গো, ঘর ভাঙার ভয়ে কি প্রতিবাদ বন্ধ করে দেবেন? এ কারেন্ট কাটার ভয়ে কি প্রতিবাদ বন্ধ করে দেবে? রেশন বন্ধ হয়ে যাওয়ার ভয়ে কি প্রতিবাদ বন্ধ করে দেবে? একটা 10 টাকার ঘরের জন্য কি নবীকে বিক্রি করে দেবে? না, ছেড়ে দেন, সব ছেড়ে দেন, সবকিছু ছেড়ে দেন, আল্লাহর জন্য, নবীর জন্য এক হয়ে যান। কথা ঠিক না ভুল গো বাবা? এক হওয়ার দরকার নেই। আজকে মুসলমানদেরকে বলা হলো ডিভাইড করে রেখেছে, বলে তুই হচ্ছিস সিপিএম, তুই হচ্ছিস কংগ্রেস, তুই হচ্ছিস আইএসএফ, তুই হচ্ছিস আপনার সিপিএম, এইরকম করে করে সব ডিভাইড করে রেখে দিয়েছে। জানে মুসলমান যদি এক হয়ে যায় দেশ আর বিক্রি হবে না। মুসলমান যদি এক হয়ে যায় আর ওয়াকাফ সম্পত্তি বিক্রি করতে পারবে না। মুসলমান যদি এক হয়ে যায় ওই বিমানবন্দর বিক্রি করতে পারবে না। মুসলমান যদি এক হয়ে যায় ওই রেলকে আর বিক্রি করতে পারবে না। তাই জন্য এরা চক্রান্ত করে মুসলমানদের আলাদা করে রেখে দিয়েছে, চক্রান্ত করেছে। এক হওয়ার দরকার আছে না নাই? বলেন, এক হওয়ার দরকার আছে না নাই? কি গো, আপনাদেরকে কি আমি কোনো ভোটের কথা বলছি নাকি? ভোট দিতে বললাম কাউকে? কোন পার্টিকে কি কোনো ভোট দিতে বললাম আপনাদের? এই মনে হলো আপনাদের যে আমি হুজুরকে বললাম আপনারা ওই পার্টিকে সাপোর্ট করেন বলেছি কি? তবে হক কথা বলার দরকার আছে না? এখন আমাদের নিজেদের অধিকার নিজেদেরকে বুঝে নিতে হবে। এতদিন দালালি করেছেন, এবার চাটুকারিতা ছেড়ে দিয়ে নিজেদের অধিকার নিজেদেরকে বুঝার দরকার আছে না নাই?
যে আমাদের হবে আমরা তার সাথে থাকবো, তাই তো না? যে আমাদের হবে আমরা তার সাথে থাকবো। তুমি যদি আমার মসজিদের জন্য লড়াই করো, তুমি যদি আমার মাদ্রাসার জন্য লড়াই করো, তুমি যদি আমার কোরআনের জন্য লড়াই করো, তুমি যদি আমার খানকার জন্য লড়াই করো, আমরা তোমার সঙ্গে সাথে আছি, অসুবিধা নেই। আর যদি তুমি আমার মসজিদকে বিক্রি করার চক্রান্ত করো, খোদার কসম ইমানদার তাদেরকে লাঠি মেরে গঙ্গায় ডুবিয়ে দেবে। কথা ঠিক না ভুল বলো? অসুবিধা হলো আপনাদের বললাম বলে, এই অসুবিধা হলো নাকি আপনাদের? অসুবিধা হলো যে কি গো, সচেতন হওয়ার দরকার আছে না নাই? একটু সচেতন করলাম, অসুবিধা হলো আপনাদের? আজকে মুসলমানের অবস্থা কিন্তু ভালো নয়, মুসলমানের অবস্থা ভালো নয়, চারিদিক থেকে চাপ আছে। আল্লাহ যেন আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের